আসসালামু আলাইকুম বন্ধুরা। পিছনে যে বট গাছটা দেখা যাচ্ছে, এটা আমাদের কোরাল বিলের বট গাছ। এটা মস্তালিপুরের একজন এবং আমাদের গ্রামের একজন মিলে এখানে লাগিয়েছে। তো এই বট গাছটা গত বছরও মারা যেতে লাগছিল, তো আমি আমার এক বড় ভাই ফ্রেন্ড দুইজন মিলে এটাকে সুস্থ করে তুলেছিলাম যত্ন করে। নিজেকে আজকে সার্থক মনে হচ্ছে। আমি অনেক ভিডিও করেছি বট গাছের, তবে আজকে আরেকটা ভিডিও করতেছি। এই বটগাছে প্রচুর পাখি আছে। এই যে শব্দ হচ্ছে, একটু শোনেন। এই যে উড়ে উড়ে যাচ্ছে, প্রচুর পাখি এসে এই জায়গায় বসছে শুধুমাত্র ছায়ার জন্য। এখানে সন্ধ্যার পরে প্রচুর পাখি আশ্রয় নেয় এবং সারাদিনে পাখি আসছে, যাচ্ছে, বসতেছে। তাদের একটা আবাসস্থল। তো নিজেকে আজকে সার্থক মনে হচ্ছে যে আমি এই বটগাছের যত্নটা করে একটা ভালো কাজ করতে পেরেছি। আমি কখনোই গাছ টাছ কাটি না, গাছ কাটা পছন্দ করি না, তবে প্রয়োজনে অনেক সময় কাটতে হয়। তো এই বটগাছটা হয়তো অনেক বড় হয়ে যাবে, ইতিহাস হয়ে যাবে, পাখিদের বাসা তৈরি করার একটা স্থান হয়ে গেল, বসার স্থান হয়ে গেল, মানুষের বসার স্থান হয়ে গেল। এই মাঠে যারা কাজ করবে তারা এসে এখানে ছায়ায় বসতে পারবে। এখন ভালো লাগতেছে যে এই বটগাছের আমিও একটা অংশ হতে পেরেছি। সত্যিই ভালো লাগছে। যদি যত্নটা না করতাম হয়তো বটগাছটা মারাই যেত। আমি আমার ফ্রেন্ড বড় ভাই যে ছিল তাকেও ধন্যবাদ জানাই। সেই চৈত্র মাসের খরায় আমরা পানি এনে এনে সার দিয়ে সুন্দর করে আমরা এটা যত্ন করে বাঁচিয়ে তুলেছিলাম। আজ এটার শেকড় গজিয়েছে, দাড়ি গজিয়েছে। সত্যি এটা বেঁচে গেল মনে হয়। যাই হোক, ভালো লাগতেছে। এই যে পাখি, কত পাখি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।